যারা মানে একেবারে ভারত বিরোধী রাজনীতির জিগির তুলে মনে করেন যে মানে ভারতে কেউ ওই ভারতকে এত ঘৃণা করে মানুষ, বাংলাদেশের মানুষ, যে ভারতে যাবে না, এই ধরনের মনোভাব যারা পোষণ করেন, এটাও এক ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তি। ভারত এত খুশি এখন যে তারা একটা বিবৃতি জানায়, বলছে যে ভিসা পরিষেবা আরো বিস্তৃত করা এবং আবেদন প্রক্রিয়াকে আরো সাবলীল এবং সুবিধাজনক করে তুলতে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় আবেদনকারীদের ধৈর্য এবং সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের কল্পনার বাইরে ছিল যে তাদের ভিসা 2 বছর পর তারা যখন পর্যটন ভিসাটা ওপেন করে দিল, 28 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দিতে বলল, তখন বলছেন যে 2 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সেবা চালুর মাত্র 24 ঘন্টার মধ্যে 1,40,000-এরও বেশি আবেদন জমা পড়েছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোতে। এবং সেই জন্য এমন পরিস্থিতিতে ভিসা আবেদনকারীদের ধৈর্য এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। শুক্রবার এক বিবৃতিতে হাইকমিশন বলছে যে বিভিন্ন উদ্দেশ্যে ভারত ভ্রমণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া বিপুল সাড়ায় তারা উৎসাহিত। আসলে এটা কল্পনা করা যায় না, প্রায় 1.5 লাখ একদিনে 24 ঘন্টার মধ্যে। এই ঘটনা নিয়ে বেশ প্রতিক্রিয়া হয়েছে যে ভারত দেখাতে পারবে বা দেখাচ্ছে যে দেখো, যে বাংলাদেশের মানুষকে বলা হচ্ছে যে তারা চরম ভারত বিরোধী। যদি চরম ভারত বিরোধী হতো তাহলে তো তারা ভারতে যাওয়ার চিন্তা করতো না। তার মানে যেটা রাজনৈতিক বিরোধিতা আর সাধারণ মানুষের অনুভূতি এক না। সাধারণ মানুষ ভারতকে বিবেচনা করে প্রতিবেশী হিসেবে, তার প্রয়োজন হিসেবে, যে তার প্রয়োজন সেখানে যে সে কেনাকাটা করবে, সে ঘুরবে, সে চিকিৎসা নেবে, বা আরো অন্যান্য যদি কোনো আত্মীয় স্বজন আছে অনেকেরই, তারা যাবে সেখানে, বন্ধু বান্ধব আছে সেখানে যাবে। তো এটার সাথে তারা রাজনীতি মেশাতে চায় না। আমাদের যারা ভারত বিরোধী রাজনীতি করে তাদের একটা ভুল ধারণা যে বাংলাদেশের মানুষ বোধহয় ভারতের বিরুদ্ধে না, ভারতের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। আজকে ভারতে যদি একটা অসাম্প্রদায়িক একটা শাসকরা থাকতো, বিজেপির বাইরে সে কংগ্রেস যদি থাকতো, দেখেন কংগ্রেস এই যে গাজা হত্যার ব্যাপারে, ইরানের কাণ্ডের ব্যাপারে যে ভারত নীরব আছে, সোনিয়া গান্ধী নিজে চিঠি লিখছে যে এই নীরবতাটা খুবই দুঃখজনক, কারণ এটা মানবতা বিরোধী কর্মকাণ্ড করছে ইসরায়েল। ভারত কোনো নিন্দা জানায় না। তার মানে এখন যে বিজেপি সরকার মানেই হচ্ছে সব বিজেপির মতন আচরণ আছে তা না। কোনো কোনো ক্ষেত্রে অবশ্য তাদের মিল আছে, যেমন শেখ হাসিনার প্রতি বা আওয়ামী লীগের প্রতি তাদের একটা অনুরক্ত আছে, সেটা সকল দল মিলে তারা মনে করে যে তাদের প্রকৃত বন্ধু হচ্ছে আওয়ামী লীগ, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু তার বাইরে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে সাম্প্রদায়িক ইস্যুতে, মানবতা বা মানবাধিকার ইস্যুতে বিজেপি সরকারের সাথে অন্য দলগুলোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু সেখানে ধর্ম নিয়ে যেহেতু রাজনীতিটা করে বিজেপি, সুতরাং অনেক সময় কংগ্রেস বা অন্য দলগুলো মানে বড় গলায় কিছু বলতে পারে না। বললেই তখন তাদেরকে বলা হবে যে এরা হিন্দু বিরোধী, এরা মুসলমানদের সমর্থক। এইভাবে কোণঠাসা করার একটা চেষ্টা চলতে পারে বলে এই জন্য তারা এই নিয়ে হয়তো কথাবার্তা বলে না তেমন। বাংলাদেশও তেমনটাই, যেমন ধর্মের জিগির তলে জামাত ইসলাম বা ধর্মীয় দলগুলো, তার বিপরীতে গণতান্ত্রিক দলগুলো একটু তখন ধাক্কা খায়, যে তারা তখন সাবধানে কথাবার্তা বলে। তো এখন তার মানে হচ্ছে কি, দুই দেশের জনগণের মধ্যে, দুই দেশের ব্যবসায়ী, দুই দেশের নানান ক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। এই কারণে এই ঘটনাগুলোকে বা এই আবেদনটাকে ঘিরে প্রতিক্রিয়া হচ্ছে। অনেকে বলছেন যে এই আবেদনকারীদের মধ্যে অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আছে, এগুলি দেখা দরকার, কারা আবেদন করলো, কারা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লো, যারা যাইতে পারছে না সীমান্ত অবৈধভাবে,
তারা এখন বৈধভাবে যাওয়ার চেষ্টা করবে, এরকম প্রচুর লোকজন আছে। এটা তদন্ত করা উচিত। আসলে তদন্ত করে কোনো লাভ নেই। এইটা 28 তারিখ কেন, 28 তারিখ, 29 তারিখ, এখন যদি প্রতিদিন খোলা থাকে, হাজার হাজার মানুষ অপেক্ষায় আছে। আপনারা দেখেন, আপনাদের আত্মীয় স্বজনের দিক খোঁজ নিয়ে দেখেন, অনেকে আছে যে তারা মানে খুব দ্রুত চিকিৎসার জন্য তারা ভারতকে প্রেফার করে। তারা অন্তত মনে করে কলকাতায় গেলেও একটা উন্নত চিকিৎসা পাবে বাংলাদেশের থেকে বেশি কম খরচে। তো সেই বিষয় আছে। তারপরে আবার বহু রোগী আছে যারা নিয়মিত চেক আপ তাদের দরকার আছে, তো তারাও আটকে ছিল। তো সে ফলে এইসব নানান প্রয়োজনে তারপরে যারা একটু দেশের বাইরে যেতে চায় তারা মনে করে ভারতে গেলে একটু কম খরচে বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। এইসব নানান এর মধ্যে তারা রাজনীতি, ভারত বিরোধিতা এই বিষয়গুলি আনতে চায় না। তো এইগুলিও যারা মানে একেবারে ভারত বিরোধী রাজনীতির জিগির তুলে মনে করেন যে আহ, মানে ভারতে কেউ, ওই ভারতকে এত ঘৃণা করে মানুষ, বাংলাদেশের মানুষ, যে ভারতে যাবে না, এই ধরনের মনোভাব যারা পোষণ করেন, এটাও এক ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তি। অন্তত তারা এই আবেদনের সংখ্যা হিসাব করে তাদের হয়তো একটা আহ, মূল্যায়ন আসতে পারে, যে যেভাবে তারা ভাবেন বাস্তবে সেটা না।